নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। স্নান করছো মা? 1 কেজি মরিচের দামটা একটু কম আছেন যে এটা লেগে লইছি, নাইলে মরিচের দাম বাইরে যাবো গা। 40 টাকা দিয়ে আনছি 1 কেজি মরিচ। এই মরিচ তোমার 400 টাকা কেজি হইব। ওখান তোমার বৃষ্টি বাদলের লাগিয়া সবাই তো মরিচ তুলতেছে, এই কারণে মরিচের দামটা একটু কম। এটার লাগে একটু বেশি করে লইছি যে ফ্রিজে বইরে তুই দিলে আচ্ছা খাইতে পারবাম না। সব কিছুই তো পেটে হিসাব করে চলন লাগে, আর নাহলে তো হইতো না। তো আড়াচড়ি করছিলা? সবাইলে বলা স্নান করছো যে এই স্নানের লাগে শীত করতেছে। হ্যাঁ বাস হ্যাঁ হ্যাঁ একটু সুরে আড়োগা হাঁটাচড়ি করলেই তো তোমার ঠান্ডাটা কমে যায়। হাঁটাচড়ি করো গা, তখন পরে তো বইয়ে আসলা। বাবা বাবা সীমা আজকে শিখাইছে। সীমা মাছ আর ওর কত উঠবো মানে মানে মাছ লয়ে কেউ আছে? হ্যাঁ কিতা কিতা সামনে দেখতেছো ক মাঠে? আমি মরিয়েছি। তুমি মরিয়েছো? ওরে ইন্ডিয়ান নিতাছে পানি দিয়ে। হ্যাঁ এনেবো এটা নিজের দেখলে পরে রয়। আমি দুদিন না 4 দিন আগে বুঝাই পেয়েছি তোরা এই জন্য আমি বললে এইটা করবে এইবার এই গরু রান্দার গড্ডা মধ্যে না তো কুটি মারণ যেত না। করবে তো বেশি কুটি মারবে বরুণের ডাল দিয়ে। আরে কুটি মারবে মাইরে এই যদি পিতলের একটা সইয়া নান তারস বুলার করে আছে, নান তারসতে সিলভারে একটা শুধু ডেক আনবে। 2 ভাইয়ে যখন 8-1.5 সাল 1.5 সাল ফুটাই তারও 10 দিন গেলে পরে এই 10 পরে দিয়া তুই তার থাকতে না অঞ্জন্য তার রামদুনিয়া তার আমি কইতাছি রামদুনিয়া তুই তাকেও দৌড়ি তোর বাবার সময় তো রইছস। ওরে কইতাছি অঞ্জন্য তাকতে হারতো না। ওরা বেশি কইতাছে তাকতে হারতো না, লোক আছে নিরামিষে ভাত খাইলাম বিটে নিয়ে রান্দা দিতেছে নিরামিষে ভাত তুই খাইতেছ। আর হে এই তো ফল আনতি খাইতেছে, শাগু খাইতেছে। হ্যাঁ এটা নিজের দেখলে পরে রয়। আরে সামনে জাল জ্বলে না। হ্যাঁ পরে চিটটা কইছো ফাঙ্ক থেকে 1 বোতল কেরাসিন তো বুয়া কেরাসিন তো চিটটা কইছে। পরে চিটটা তেল আনিয়া দিছে কেরাসিন। পরে সীতাটা জ্বলছে কিতা দেখলাম। এটা নিজের দেখলে পরে রয়, তা সঠিক হয় না তো। স্বপ্নই তাই, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না। গরু গড্ডা মধ্যে চেয়ার বিছাইয়া 2 ভাইয়ে ঘুমাইছে। আচ্ছা আচ্ছা গরু গড্ডা
ভাই চলে যেতেছে ঘাস কাটা আর কি সকালবেলা। এনে জল জমা আছেন যে কই যাবেন ঘাস কাটা দুবার হাঁটতে চলছে হাঁটতে চলছে তো অন্তরিয়া লেংটিটা কাছুই রেল নাস্তা মাস্তা করছুন? আচ্ছা আসলে এই যে বাড়ির সামনে জলটা আছে না, এই জলের লাগে আপনার অনেক সময় আপনার নদীর পাড়ে যাইতে ভালো লাগে না, চুলকায় এই জলটা। আর নাহলে তো নদীর পাড়ের দৃশ্যটি প্রায় সময় আপনাদেরকে দেখাইছি, এখন আর পারি না, মাঝে মাঝে আলসি লাগে। এই পচা জলটা পাড়ায় যাইতাম। ওই যে আর একজনও ঘাস কাটছে না, ঘাস লয়ে বাড়ি দিতেছে গা, আর বাই হগলা যাইতেছে আর কি। হ্যাঁ আসলে একজন মায়ের কাছে বুঝছেন সবচেয়ে প্রিয় হয়েছে তার স্বামী, আর স্বামী যখন না তাহে তার কাছে সবচেয়ে প্রিয় তাহে তখন তার উরসের সন্তান। তো আমার মা কিন্তু মনে করেন যে মাঝে মাঝে যদি ভিতরে কোনো জমানো কষ্ট থাকে তা কিন্তু মানে কেউ সাথে যে শেয়ার করব, অনেক সময় দেখা গেছে বয়সের একটা তারতম্য থাকে। মনে করেন একজন বয়স্কর মানুষ কিন্তু একজন বয়স্কর মানুষের সাথে কথা কইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমি মনে করেন যে আমার মতো একজন সমবয়সী সাথে কিন্তু মানে একটা জিনিস কষ্ট লাগলে আছে না কত মানুষ যে মনের কথাটা যদি একজনের সাথে শেয়ার করে তা কিন্তু একটু মনটা ফাতলা হয়। তো মা প্রায় সময় আমার কাছে শেয়ার করে এটা সেটা, কারণ মার সামনে তো বয়স্কর মানুষ নাই। যেহেতু আমরা যে জায়গায় বসবাস করি এই জায়গায় মাত্র 2টা বাড়ি, এর মধ্যে মনে করেন যে আমি আমার বড় ভাই। তো আসলে বড় ভাই শোনার টাইম নেই, কারণ উনি খুব ব্যস্ততার ভিতরেই তাহে। দেখা গেছে যে ততটুকু জ্ঞানও নাই ওনার, আমি কইম যে জ্ঞানের অভাব। তো যাই হোক আমি চেষ্টা করি, আমার মা যখন আপনার একটা কথা কইতে চায় খুব মনোযোগ সহকারে কই, মানে শোনার চেষ্টা করি। অনেক সময় ভিডিওতে তুলি, অনেক সময় ভিডিওতে তুলি না, সব কিছু তো আর ভিডিওতে তোলা সম্ভব হয় না। যাই হোক আমার কালকে একটা জিনিস খুব কষ্ট লাগছে। জিনিসটা হইলো কি জানেন, কালকে আমি আমার যে স্থানীয় বাজার, এই বাজারে একজন লোক বাড়ির থেকে আইছে আর কি। তো বাড়ি বলতে বাড়ির থেকে মানে আমরা যে অঞ্চলে আপনার মনে করেন যে সুনামগঞ্জের এদিকে ধরেন এদিকে বাড়ি অঞ্চল ডাকি আর কি। তো বাড়ি অঞ্চল থেকে আইছে, উনি আলাপটা করলো যে অনেক সম্পদের মালিক, কিন্তু 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে মার যে দায়িত্ব নিব একজন, মানে এরকম লোক নাই। মা তাহে রান্না করো, বাবা মারা গেছে, আর প্রভাবশালী আর কি, গ্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, এরকম ধরনের একটা আলাপ করছে আর কি। আলাপটা শুনে আমার খুব খারাপ লাগছে। তবে আমার প্রশ্ন একটাই, বাবা মারা যাওয়ার পরে মার কাছে যদি অর্থ সম্পদ না থাকে তাহলে সন্তান মার দায়িত্ব নিতে চায় না, এটার কারণটা কি? তা আমরা যে 10 মাস 10 দিন মা গর্ভে পেটে ধরছে, কি পরিমাণ কষ্ট হয়েছে মার। মা ভাত খাইতে বইছে, আমরা 3 মাসের 2 মাসের যখন ছিলাম, হ্যাঁ, তখন মারকুলো পায়খানা করে দিছি, মারকুলো প্রস্রাব করে দিছি। কত রাত মা ঘুমাইছে না আমরা চিন্তায়, হ্যাঁ, আমার ছেলেটা কীভাবে ভালো থাকবো। এই মারে, এই গর্ভধারিণী মারে মানুষ কত কষ্ট দেয়, আছে না এরকম অ্যাভেলেবল? আমার প্রশ্নটা হইল গিয়া যে ভাই, মারে করলে এটার যে কি মানে গুন্ডা, এটা একমাত্র আপনি যার মা আছে এই মনে করেন যারা এই সেবাটা করতে আছে তারাই একমাত্র এটা বুঝে। এই দুনিয়াতে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মনে করেন যে আপনার
6 মাস হয়েছে বিয়া লইছে, আলাদা হয়ে গেছে গা। মার চিন্তা করে না, হ্যাঁ, মা কি দিয়ে খাইলেও না খাইলেও এই চিন্তা করে না। আবার এমনও সন্তান আছে, মা কুন্ডা দিয়া ভালো থাকবো, কুন্ডা দিয়া মানে সুখের আহন যায়, এই চিন্তা করে, নিজের সুখের চিন্তা করে না, শুধুমাত্র মার সুখের চিন্তা করে। এরকমও মানুষ আছে। আর নাহলে এই পৃথিবী চলতেছে কিবা না। আমার প্রশ্নটা হলো কি জানেন, বেশিরভাগই আমি সংসারে শুনি, কারণ আমরা তো এই তো ফার্মেসি কাজ করি না, আমাদের কাছে বয়স্ক মহিলারা, বয়স্ক পুরুষ সবাই কিন্তু আয়, ছোটো বড়ো। তো প্রায় সময় আমার সাথে আলাপ করে, বাবা রে আমার মেয়ে চালাইতেছে, আমার মেয়েটা যদি না থাকতো পুতাইনতে দেখে না। এই যে কথাটা, এই কথাটা শুনতে কিন্তু কষ্ট লাগে, বুঝছেন। কারণ তেলে তো ছেলে সন্তান জন্ম দিয়ে লাভ নাকি, মেয়েই বালা। মেয়ে যে সংসার চালাইতেছে সে হয়তো মনে করেন যে একজনের উপরে নির্ভর করেই চালাইতেছে। তো সে যদি চালাইতে রেতো আমরা ছেলে হিসাবে কেড়ে চালাইতে পারতাম না। আমাদের ব্যর্থতাটা কোন জায়গার মধ্যে, এটা হলো সবচেয়ে কষ্টের জায়গা আর কি। মা বাবা বাচ্চা থাকলে, যতদিন পর্যন্ত বাচ্চা থাকে মা বাবা, এটা ভাগ্য। মা বাবার সেবা করা এটা ভাগ্যের ব্যাপার। যেমন আমার মা আছে, করো, আমি যতটুকু পারি আমার মারে সেবা করার চেষ্টা করি। শোনেন, এই পৃথিবীতে টাকা পয়সা অর্থ সম্পদ যত বাসাই থাক না কেন, কেউ মরলে পরে সাথে নিয়ে যেতে পারতো না। টাকা পয়সা দরকার আছে, তবে মায়েরও আশীর্বাদ দরকার আছে। আপনি কোটি কোটি টাকা কামাইলেন, কিন্তু আপনার মনে শান্তি নাই, এই টাকা দিয়ে কিছু লাভ নাই। কিন্তু আমি লবণ ভাত খায়া, পান্তা ভাত খায়া আমার মারে লিয়া যে সুখটা আছি, একজন কোটিপতিও এই সুখে নাই। বিশ্বাস করেন আপনারা, আমি রাত্রে ঘুমাইলে পরে আমার খুব শান্তি লাগে যে আমার ঘরেও আমার মা আছে। মা ডাকটা দিতারি, এমনও ঘর আছে মা তো ডাক দিতারে না, মা নাই। সকালবেলা সীমা আলু সিদ্ধ ভাত রান্না করছে আর কি। তো ইশারে টিফিন দিয়ে দিব, ওর করে খাওয়াই দিব, এগুলো লেগে আর কি। সকালবেলা আলু সিদ্ধ, সকালের সময় কিন্তু ভর্তাটাই ভালো লাগে। হ্যাঁ, ভর্তা হইলে ভাত, আলু সিদ্ধ ভাত বালা না মা? ভর্তা হইলে আর কিছু লাগে না। আমার ভর্তা লেগে ভাগল আমি, মানে বুঝছো চলবো তুই না স্নান করবো না। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তোমার কাছে? ঠান্ডাই লাগতেছে। প্রথমে যে রোদে জিলিকটা দিয়েছি সকালে ঘুমতে করছি আমি, ওই সে আমার ঠান্ডা দেখি ঠান্ডা করে ওখানে আবার দিনটা কিরম কালা করে আছে। দিনটা না আইলে হয়েছে বাড়িতে কাগজ সুখরে টাল খেতা চাদর দিয়ে দিছি। মানে এটা কইলে লাভ হইব কি, দিনের গতি যাবাই যাইবে, এই তো জান লাগবো, করার তো নাই আচ্ছা কিছু। বিহাল দিক দিয়ে আইলেও তো মানুষের কাম দিয়া যেতেন, হ্যাঁ, হ্যাঁ, দান বনিতা ওনাকে আয়ে করে আগেও না করেও না, একেবারে এমন মনে করে বুল থেকে নামবো সকাল 12টার সময় ছাড়বো। আমার ট্রেন দেখাইতে খুব ভালো লাগে আপনার আরে। এই ট্রেন দেখে কিন্তু অনেকেই পছন্দ করে, ট্রেনের জার্নি কিন্তু অনেকের কাছেই ভালো লাগে। যেহেতু বাড়ির সামনে দেয়া এত সুন্দর একটা ট্রেন যায়, এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রায় সময়। দেখেন কত সুন্দর দেয়া যাইতেছে, ধান ক্ষেতের মাঝখান দিয়া ট্রেন কত সুন্দর চলে যাইতেছে। আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখেন, চারিদিক দিয়া ধানের রং আস্তে আস্তে হলুদে আইতেছে। এই তো সময় বিশেষ, আর হয়তো 7-10 দিন পরেই ধান কাটা পুরা দমে শুরু হইব আর কি। আমাদের সোনার ফসল কৃষকের ঘরে ডুববো। আমরা এইদিকে তো একটু উঁচু জায়গা আছে, এই কারণে জলে পাইছে না আর কি। যেন নিম্ন অঞ্চল আছে, প্রত্যেকটা মানুষের মনেই কষ্ট। ধান এই ক্ষেতটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে ধান হয়েছে, দেখেন কি পরিমাণ ধান হয়েছে, প্রচুর ধান হয়েছে। না ওইটা নাও, লাগতে দিলে দিলে ফেরে বাইঙ্গা না তুলে বৃষ্টি আইলি ফোন নষ্ট নরম হয়ে। এটা তো সিহন ডাল আদে মুসন দিলে তাড়াতাড়ি ভাঙবে। হ্যাঁ, এটি তো জ্বালাইতে সুবিধা। হ্যাঁ এই সুন্দর জ্বলবো।
এটি হচ্ছে আমরা পাঁচশোর মতো ওজন হবে। এটি আমরা এই যে বৃষ্টি বাদল যে গেছে বৃষ্টি বাদলের মধ্যে কাঁচা মনে হয় এটা। টোহাই তো হয়েছে আর কি এগুলা এই লাগছে না আম গাছে কোনটা হ্যাঁ এটি না সিধা রান্না করতে দিই বুঝছো আমরা লাকড়ি করতাম এটা ভিজা না শুকনো চুক নাই বড়তে কি বৃষ্টিতে ভিজলে আর ওই হয়ে যাবে জল দেবে এটা কাঁচা তো ওটা আলাদা এটা তুফানে এরকম হয়েছে বাড়ি ঘরে লোক না থাকলে যা হয় হ্যাঁ তো একটা গার্জিয়ান পুরুষ মানুষ নাই গিয়া না। যে আয় এটা ঠিকঠাক করাইব হুম গার্জিয়ান মনে করে স্বামী না থাকলে কোনো ইয়ে আছে না ব্যাগটাই শেষ তিন আগে তো ছেলের একটা ঠাই আছে না এনে হয়ে রয়েছে তো ছেলে বিয়ে হয়েছে স্বামীর ঘর করতেছে স্বামীটাও ভালো হয়েছে মৃত্যু জামাইটা ভালো হয়েছে মৃত্যুর আদর করে আর ভালো হয়েছে আগে কষ্ট করছে অনশীল হয়েছে এসে গেলি গা জল বয় এতই তো এটি আমি দুপুরে আয়া একটু কাটিয়ে দিই আমনে বোকা দাওটা দিয়ে কাটানো লাগবো বড় বহু দাও তো ছাড়ল না হ্যাঁ ছুটুরি তুমি সকালে যে আজকে যেরকম ইয়ে করছো এরকম ভাই তুমি করতে থাকো এটা ব্যক্তি কাঁচা নাকি তা না দেখাচ্ছে না হ্যাঁ এটা ফালাও এটা এদিকে তো এটা বহু দাও তাও কেটে আমি এমনি বাসটা এক সাইড করে তখন যেত লাঠি ধরে শুয়ে যেত বাসটা তো জায়গা লাগে উঁচা করে তেলছি আগে তো এত ইঁদুর আসিন না না আগে বুঝো খালি খোলামেলা আছেন রে শুরু থাকলে তোমার শুয়ালে ঝাড়ু বানায় তখন যা তো এটা হিতা এটা রোদ নাই কিছু নাই হালকা শুয়াইলে বান্ধি আর লাগে শুয়ারি ডাক আমরা এই দেখ হে দেখ গজিলে রয়েছে গাছের থেকে পরে তুফানে পরে গাছের সাথে আটকে দেয় এটা দাও দিয়ে ফাটানো লাগবে আগে মনে হতো ছোটকালে এনে বইতাম আর হেনে ধরে টান দিত কত খেলা খেলছি কত ছোটকালের কথা মনে পড়ে আর এখন এইটা মানুষ খেলেই না এখন শুধু মানুষ ঘর বন্ধুতে ঘর বন্দি আগে মানুষ কত খেলছে ডেক পাতিল দিয়া মোবাইল নিয়ে ব্যস্ত আর টিভি নিয়ে ব্যস্ত পড়াশোনার দিক দিয়ে কমই আগে মানুষের ব্রেনও ভালো আছেন আমার মানুষের ব্রেনও কম নষ্ট করে না বাবু তুমি আর এইভাবে নৌকে আঙ্গুল দেয় না এটা কি বানাইছো বল গড় আছে না তোমার এই দেখছো তোমার কত সুন্দর দেখা যায় তুমি স্নান টান করছো বাবা দিদিও রেডি হয়ে যাইতেছে শাল লেখকে নিতেছ না এটা লিস্ট করে আমারে কি আনবা মন বলতে তালি মা তো তা লিস্ট দিও না তুমি যে বড় লিস্ট দিতেছ না একটা দি দাও তো ও তো লিস্ট দিও না
আর একদিন আনবাম না মানে একদিনে ব্যাগটা পারতাম না তোমার না দুইটা জিনিস কি এটা তুমি বুঝতেই পারো আবার ইংরেজিতে লেখতাছ কি এটা এটা ছিল তুমি আমার নাগর শিলাকে দেবা না রে হ্যাঁ শিলাকে দেখো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকানে সকালবেলা তো একবারে দোকানপাট বন্ধই থাকে বেশিরভাগ হঠাৎ হঠাৎ খোলা হয় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আজকের মতো আর লম্বা করতাম না আর কি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা